যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। 2025 সালে দুই দেশের মধ্যে $500 বিলিয়ন বেশি পণ্যের লেনদেন হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে এই বাণিজ্যে চাপ তৈরি হয়েছে। খবর আল জাজিরার। বর্তমানে চীন থেকে আমদানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের গড় কার্যকর শুল্ক প্রায় 31.6% বলে জানিয়েছে পেন ওয়ার্টার বাজেট মডেল। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও কৃষি পণ্যের ওপর একাধিক শুল্ক আরোপ করেছে। এর মধ্যে সব মার্কিন আমদানির ওপর 10% সাধারণ শুল্ক রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যে অতিরিক্ত শুল্কও বসানো হয়েছে, যেমন প্রোপেন ও ইথেন 11% এবং গরুর মাংসে 77% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। তবুও যুক্তরাষ্ট্র এখনও চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে $453 বিলিয়ন পণ্য আমদানি করেছে। এর মধ্যে প্রধান ছিল যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মেশিনারি $212 বিলিয়ন, খেলনা, বিছানাপত্র ও আসবাবপত্র সহ বিভিন্ন পণ্য $57.9 বিলিয়ন, বস্ত্রপণ্য $31.9 বিলিয়ন। একই বছরে চীন যুক্তরাষ্ট্র থেকে $145 বিলিয়ন পণ্য আমদানি করেছে। প্রধান পণ্যগুলো ছিল যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মেশিনারি $30.8 বিলিয়ন, জ্বালানি, তেল ও সংশ্লিষ্ট খনিজ পণ্য $24.1 বিলিয়ন, রাসায়নিক পণ্য $18.2 বিলিয়ন। দুই দেশের মধ্যে শুল্ক যুদ্ধ চললেও পারস্পরিক নির্ভরশীলতার কারণে বাণিজ্য সম্পর্ক এখনও বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে রয়েছে।